এক নম্বর কথা হচ্ছে যে সেখানে রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না, ওনারা নোট অফ ডিসিশন দিয়েছেন। দুই, কোনো ব্যক্তি একাধারে 10 বছরের তার হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয় তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসাবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি, যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে আবার আমরা যেটা বলি ফেসিজমের যে কথা বলি, ফেসিজম কিভাবে তৈরি হয়? ফেসিজম তো আকাশ থেকে পড়ে না। পৃথিবীর কোনো লোক দেখছেন যে হঠাৎ করে আকাশ থেকে একটা ফেসিজম, ওই যে বিমান উপরে ধ্বংস হয়ে গেলে যেরকম ফুটতে থাকে এরকম ফেসিজম ফুটছে, এরকম কোনো চিত্র সাংবাদিক ভাইরা দেখছেন কিনা? ইতিহাসে লেখা আছে কিনা? কোনো সাক্ষী আছে কিনা? তো ফেসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়ায়। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না।